তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রীমতী রাধারানী তার সামনে আবির্ভূত হলেন, বললেন, হে বৎস, হে ব্রহ্মদেব, তুমি কেন আমার আরাধনা করছো? ব্রহ্মদেব বললেন, হে মাতা, আমি এক বিপদে পড়েছি। কি বিপদে? আমি বিন্ধ্য পর্বতকে কথা দিয়েছি, সে এমন একজন শক্তিশালী কন্যা লাভ করবে যা পার্বতীর চেয়েও শক্তিশালী, এমনকি শিবের চেয়ে শক্তিশালী তার স্বামী হবে। বিন্ধ্য পর্বত আছে, বিন্ধ্য পর্বত তিনি শ্রীমতী রাধারানীর আরাধনা করেন। বিন্ধ্য পর্বত কেন আরাধনা করেন? না, হিমালয়ের কন্যা হচ্ছেন মাতা পার্বতী, আর হিমালয় পর্বত সব জায়গায় প্রশংসা করতে থাকে যে আমার জামাতা হচ্ছেন ভোলানাথ, যেহেতু পার্বতী দেবীকে কন্যা রূপে লাভ করেছেন। আর তাতে বিন্ধ্য পর্বত তার ভাই, তো তার ঈর্ষা হয়, আরে আমার ভাই এত প্রশংসা করে, আমি ছোট হয়ে যাই, আমাকেও কি করতে হবে, এর চেয়ে বেশি করে নাম যশ লাভ করতে হবে। সেই জন্য কি করলেন, তার চেয়ে আমি বেশি নাম পাব। ব্রহ্মদেবের আরাধনা করলেন। ব্রহ্মদেবের যখন আরাধনা করলেন, ব্রহ্মদেব তাকে দর্শন দিলেন। আর দর্শন যখন দিলেন, বিন্ধ্য পর্বত বলছেন, হে প্রভু, আপনি আমাকে আশীর্বাদ দিন, আমার একটি কন্যা হবে। যে কন্যার জামাতা মানে তার যে স্বামী হবে, সে যুদ্ধে মহাদেবকে পর্যন্ত পরাস্ত করতে পারবে, সেরকম শক্তিশালী কন্যা লাগবে। এই নয় যে দুর্বল কন্যা, এরকম হলে হবে না। ব্রহ্মদেব এত চিন্তা করেনি। চিন্তা না করে ব্রহ্মদেব বললেন, তথাস্তু বৎস, তোমার ইচ্ছা পূর্ণ হবে, আশীর্বাদ দিয়ে চলে গেলেন। আর তারপরে চিন্তা করছেন, আরে পার্বতীর চেয়ে শক্তিশালী কন্যা আর কে আছে? তো একমাত্র শ্রীমতী রাধারানী ছাড়া তো আর কেউ নেই। এ তো গন্ডগোল হয়ে গেছে। এখন বিন্ধ্য পর্বতকে যে আমি বর দিয়েছি, সেই বর কি করে পূর্ণ হবে? তখন ব্রহ্মদেব কি করলেন, নিজে আবার শ্রীমতী রাধারানীর আরাধনা করলেন। রাধারানীর আরাধনা করলেন, আর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রীমতী রাধারানী তার সামনে আবির্ভূত হলেন, বললেন, হে বৎস, হে ব্রহ্মদেব, তুমি কেন আমার আরাধনা করছো? ব্রহ্মদেব বললেন, হে মাতা, আমি এক বিপদে পড়েছি। কি বিপদে? আমি বিন্ধ্য পর্বতকে কথা দিয়েছি, সে এমন একজন শক্তিশালী কন্যা লাভ করবে যা পার্বতীর চেয়েও শক্তিশালী, এমনকি শিবের চেয়ে শক্তিশালী তার স্বামী হবে, এরকম বর আমি দিয়েছি। সেই জন্য আপনি যদি দয়া করে বিন্ধ্য পর্বতের কন্যা রূপে আবির্ভূত হন, তাহলে আমার যে বর দেওয়াটা সার্থক হবে। হে মাতা, আপনার কাছে এটাই আমার অনুরোধ, আপনি বিন্ধ্য পর্বতের কন্যা রূপে আবির্ভূত হন। তা শুনে শ্রীমতী রাধারানী বললেন, আমি তো বিশ্বভানু রাজা এবং কীর্তিদা মায়ের নিত্য কন্যা, কি করে আমি বিন্ধ্য পর্বতের কন্যা রূপে আবির্ভূত হই? তখন ব্রহ্মদেব বললেন, হে মাতা, তাহলে আমার বর বিফলে চলে যাবে, জগৎবাসী কেউ আমাকে আর বিশ্বাস করবে না। শ্রীমতী রাধারানীর সঙ্গে সঙ্গে প্রসন্ন হলেন, বললেন, বৎস, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাইভাবে কি করলেন, ব্রহ্মদেবকে আশীর্বাদ দিলেন। আর শ্রীমতী রাধারানী তখন বিন্ধ্য পর্বতের কন্যা রূপে আবির্ভূত হলেন। দুই কন্যার জন্ম হলো। আর সেই দুই কন্যাকে কি করলেন, এই বিন্ধ্য পর্বতের উপরে যজ্ঞ করছেন।
আর সেই যজ্ঞ যখন করছেন তাদের সংস্কার চলছে। শ্রীমতী রাধারানী এবং চন্দ্রাবলী দুইজন আবির্ভূত হয়েছেন। আর এদিকে কি হয়েছিল, যেই সময় কংস তিনি সেই অষ্টভুজা দুর্গা তাকে যখন আছাড় মারতে গিয়েছিলেন, সেই কন্যা রূপে ছোট কন্যা অষ্টভুজা দুর্গা রূপ ধারণ করেন আর বললেন, তোমাকে যে হত্যা করবে সে অন্যত্র জন্মগ্রহণ করেছে। আর সেই সঙ্গে শুনে রাখ কংস, ইতিমধ্যে অষ্টমহাশক্তি আগামীকাল প্রকট হবে। আর তাদের নাম হচ্ছে শ্রীরাধা, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা, পদ্মা, শৈব্যা, শ্যামলা এবং ভদ্রা। এই মহাশক্তি এই জগতে প্রকট হবেন। তাদের মধ্যে যে শ্রীরাধা এবং চন্দ্রাবলীকে বিবাহ করবে সে হবে রাজেন্দ্র। তাকে কেউ কোনোদিন পরাস্ত করতে পারবে না, এমনকি মহাদেব পর্যন্ত পারবে না। এই কথা বলে অষ্টভুজা দুর্গা অন্তর্হিত হলেন। কংস সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, পুতনাকে যত পুত্র সন্তান আছে সবাইকে হত্যা করো, আর যত কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাদের সবাইকে তুলে আনো। আমি কি করব, তাদের এখানে পালন করব, আর শেষে তাদের বিবাহ করব। তার মাধ্যমে আমি রাজেন্দ্র হয়ে যাব, আমার কোনোদিন মৃত্যু হবে না। এই হয় মৃত্যুকে জয় করার ইচ্ছা। তাই এইভাবে যখন নির্দেশ দিলেন, তখন পুতনা কি করলেন, বিন্ধ্য পর্বতে গেলেন। বিন্ধ্য পর্বতে মানে প্রথমে গিয়েছিলেন কৃষ্ণকে হত্যা করার আগে। বিন্ধ্য পর্বতে গিয়ে দেখছেন সত্যি যজ্ঞ হচ্ছে, সাহা সাহা চলছে, দুটি কন্যা বসে আছে। সঙ্গে সঙ্গে কি করলেন, পুতনা যেমন বাজ পাখি সেই ছো মেরে নেয় না, সেরকম নামলেন, নেমে দুই হাতে দুই কন্যাকে ধরেছেন। মানে পুতনা কত ভাগ্যবান। তা দুই হাতে দুই বগলে দুই কন্যাকে নিয়েছেন, রাধা রানীকে আর চন্দ্রাবলীকে নিয়ে সোজা মথুরার দিকে উঠতে শুরু করেছেন। আর বিন্ধ্য পর্বত দেখেই অবাক হয়ে গেছেন, আরে আমার দুই কন্যা নিয়ে চলে যাচ্ছে, হে পুরোহিতগণ তোমরা কি করছো, তাড়াতাড়ি অসুর মারণ মন্ত্র জপ করে আহুতি দাও, তাহলে এই রাক্ষসের শক্তি কম হবে, সে আর উঠতে পারবে না। সঙ্গে সঙ্গে কি হলো, পুরোহিতেরা এই যজ্ঞে আহুতি দিচ্ছেন, অসুর মারণ মন্ত্র জপ করছেন। পুতনার শক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসলো। আর তখন পুতনা কি করলেন, চন্দ্রাবলীকে ধরে রাখতে পারলেন না, চন্দ্রাবলীকে ছেড়ে দিলেন। চন্দ্রাবলী তখন কি হয়, এই বিদর্ভ দেশের নদীতে পড়ে যায়। আর তারপরে তিনি ব্রজভূমিতে আসেন। আর এদিকে শ্রীমতী রাধারানীকে নিয়ে যাচ্ছেন, মানে মথুরার অল্প রাস্তা বাকি, মাত্র 10-15 কিলোমিটার, এইটুকু যেতে হবে। কিন্তু মন্ত্রের এমনই শক্তি, পুতনা শ্রীমতী রাধারানীকে কোলে নিয়ে ব্রজভূমিতে পড়ে গেলেন অজ্ঞান হয়ে, আর যেতে পারলেন না। তখন কি হলো, পৌর্ণমাসী শ্রীমতী রাধারানীকে নিলেন, নিয়ে মুখরাকে প্রদান করলেন আর বললেন, কীর্তিদা বিশ্বভানু রাজার কন্যায়ে শ্রীমতী রাধারানী। তাইভাবে বিশ্বভানু রাজা এবং কীর্তিদা মা কন্যারূপে লাভ করেন। এরকম বিভিন্ন কল্পে বর্ণনা করা হয়েছে। এক সময় বিশ্বভানু রাজা অন্য কল্পে তিনি যমুনাতে স্নান করতে গেলেন। আর যমুনাতে যখন স্নান করতে গেলেন, সেখানে দেখলেন এক স্বর্ণ পদ্ম ভেসে আসছে, অনেক বড় পদ্ম, আর সেই পদ্মের জ্যোতি আসছে। বিন্ধ্য পর্বত সেই যমুনাতে সেই পদ্ম ফুল দেখে এগিয়ে গেলেন, আর ফুলের মধ্যে দেখলেন এক দিব্য কন্যা শায়িত আছে। আর সেই দিব্য কন্যাকে কি করলেন,
নিয়ে গেলেন বিশ্বভানু রাজা তার গৃহে এবং কীর্তিদা মাকে প্রদান করলেন। তাইভাবে শ্রীমতী রাধারানী বিভিন্ন কল্পে বিভিন্নভাবে আবির্ভূত হন। ভগবান কৃষ্ণ যেমন অবতার রূপে আবির্ভূত হন, সেরকম শ্রীমতী রাধারানীও পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিস্তার করার জন্য, কৃষ্ণের আনন্দ বিধানের জন্য তিনিও কি করেন, এই লীলায় সহায়তা করেন। আর শ্রীমতী রাধারানী ছাড়া কৃষ্ণের লীলা সম্পাদিত হয় না। এই যে আজকের এই পবিত্র তিথি, এই পবিত্র তিথিতে শ্রীমতী রাধারানীর কাছে যদি আমরা প্রার্থনা করি, হে জগৎ মাতা শ্রীমতী রাধারানী, আমরা জন্ম জন্মান্তর ধরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য তার দাসত্ব করে এসেছি। দয়া করে আপনার চরণে আপনি ভক্তি দিন, যেন প্রভু কৃষ্ণের নাম করতে পারি, আপনার সেবা করতে পারি, আপনার ভক্তি করতে পারি। তো শ্রীমতী রাধারানীর কাছে আজকের প্রার্থনা করা উচিত। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী অত্যন্ত করুণাময়ী। যেমন ভগবান কৃষ্ণ তিনি মধ্যরাত্রে আবির্ভূত হয়েছিলেন, আর শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকালীন সময়ে দিনের বেলা আবির্ভূত হয়েছেন, যাতে তার সন্তান সন্ততিদের বেশি সময় উপবাস করতে না হয়, তাড়াতাড়ি তার প্রসাদ যেন পেতে পারে। জয় শ্রীমতী রাধারানী কি। তাইভাবে শ্রীমতী রাধারানী অত্যন্ত করুণাময়ী। একবার রাধাকুণ্ডের তটে শ্রীমতী রাধারানী আর অন্যান্য সখীরা তারা অবস্থান করছেন। আর এমন সময় তারা সূর্য পূজার জন্য যাচ্ছিলেন ওইখান দিয়ে। আর তার একটু আগে কি হয়েছে, রাধাকুণ্ডে একটি শৃগালী জল খেতে এসেছিল। আর যেই শৃগাল জল খেতে এসেছে, এই ব্রজবাসী সন্তানেরা তাড়া করেছেন। সেই শৃগালী গর্তের মধ্যে প্রবেশ করেছেন, আর এই বালকেরা গর্তের মুখে আগুন দিয়ে সেই শৃগালকে মেরে ফেলেছেন। আর যখন মেরে ফেলেছেন, সেখান দিয়ে শ্রীমতী রাধারানী সূর্য পূজার জন্য যাচ্ছিলেন। অন্যান্য সখীরা বললেন, হে শ্রীমতী রাধারানী, তোমার কুণ্ডের তটে এরকম জীব কষ্ট পাবে তা কখনো সম্ভব? শ্রীমতী রাধারানী বললেন, যাও শৃগালীকে নিয়ে আসো। তা সেই শৃগালীকে নিয়ে আসা হলো। শ্রীমতী রাধারানী কি করলেন, তার চরণ স্পর্শ করলেন। তার অপ্রাকৃত চরণ যখন শৃগালীর গায়ের মধ্যে, তার মাথার মধ্যে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে সেই শৃগালী তার শরীর ত্যাগ করে গোপী দেহ লাভ করলেন। জয় শ্রীমতী রাধারানী কি। তা গোপী দেহ লাভ করলেন, আর গোপী দেহ লাভ করে শ্রীমতী রাধারানীর যে পার্ষদ হয়ে গেলেন। তাইভাবে সরাসরি গোপী দেহ প্রাপ্ত হলেন শৃগালী থেকে। আমরাও সেরকম নরকের জীব, অত্যন্ত পাপী, শৃগালীর চেয়ে আরও পাপী। কিন্তু শ্রীমতী রাধারানী এত করুণাময়ী, তার কাছে যদি আমরা ভালো করে প্রার্থনা করি, সেবা করি, নিরপরাধে হরিনাম করি, কোনোভাবে যেন বৈষ্ণব অপরাধ অন্যের নিন্দামন্দ না করি, তাহলে অবশ্যই শ্রীমতী রাধারানীর কৃপা আমরা লাভ করতে পারব। রাধারানীর কৃপা লাভ করে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি জয় করে আমাদের নিত্য আলয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারব। অতএব আজকের এই পবিত্র তিথি, এই পবিত্র তিথিতে আমাদের শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে। আর যদি রাধাষ্টমীতে অংশগ্রহণ করা মানে এটাও অনেক বড় প্রার্থনা। শাস্ত্রে বর্ণনা করছেন, যদি কেউ একটা রাধাষ্টমী পালন করে তাহলে সে 1000 গুণ বেশি ফল লাভ করে। মানে একসঙ্গে 1000 একাদশী ব্রতের ফল লাভ করে। হরি বল।
আবার কোথাও শোনা যায় যে 10,000 একাদশীর ফল একদিনে লাভ হয়। সেই জন্য আমরা কত একাদশী করব, জীবনে কত করতে পারবো, কিন্তু একটা রাধাষ্টমী পালন করা মানে সেই 10,000 হোক 1,000 হোক একসঙ্গে প্রচুর জমা হবে। জয় শ্রীমতী রাধারানী কি। এইভাবে যে বৈষ্ণবীয় তিথি, ভগবানের শক্তির তিথি, যে বিষ্ণু তিথি, এগুলি পালন করলে আমরা অনায়াসে ভক্তি লাভ করতে পারবো, আর জন্ম মৃত্যু জরা ব্যাধি জয় করে আমাদের নিত্যালয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো।